4.1 টাইপ 3 প্রশ্ন নম্বর 1 x স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে এক্স এক্স প্লাস 1/x এর মান নির্ণয় করো। সমাধান আমরা দেওয়া আছে লিখে দিব, যেহেতু হলে এত হলে বলছে এর মান বের করতে, সুতরাং আমরা দেওয়া আছে লিখে দিব যে এক্স স্কোয়ার মাইনাস রুট 5x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এই লাইনের পর এই লাইন আমরা স্যার সরাসরি সম্পূর্ণ রাশিটাকে এক্স দ্বারা ভাগ করে দিতে পারি। এক্স মানে এক্স দ্বারা কেন ভাগ করব প্রশ্ন জাগতে পারে, কারণ এক্স দ্বারা এই জন্যই ভাগ করব, এক্স দ্বারা ভাগ করলে আমরা সহজে এই যে এক্স প্লাস 1/x এর মানটা বের করে নিতে পারবো। তুমি পক্ষান্তর করে আমি সহজ করার জন্য এই যে রুট মাইনাস রুট 5xটা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসছি, অথবা তুমি চাইলে ওই পাশে রেখেও করতে পারবে। আমি এই পাশে আনার কারণ হচ্ছে যে সুবিধার জন্য সহজ হবে আরও। তো সুতরাং এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস 1-এর 1 ইকুয়াল টু রুট 5x, এখানে মাইনাস ছিল বাট পক্ষান্তর করার কারণে অর্থাৎ সাইড পরিবর্তন করার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। দেন এই যে এখানে কি লিখছি, এখানে যে এক্স স্কোয়ার আছে আর এখানে এক্স আছে, আমরা ছোটোটা দিয়ে ভাগ করব। এখানে এক্স স্কোয়ার মানে এক্স দুইটা, আর এখানে এক্স শুধু এক্স দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিব। যেমন এক্স স্কোয়ার ভাগ এক্স প্লাস 1/x ইকুয়াল টু রুট 5x ভাগ এক্স। তাহলে এখানে এক্স কীভাবে হলো স্যার, এখানে হচ্ছে যে এক্স দুইটা, মানে আমরা জানি যে বেজ একরকম হলে ভাগাকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়, অর্থাৎ এখানে আছে 2 আর এখানে আছে 1, 2 - 1 মানে 1, অথবা সোজা কথায় এখানে এক্স আছে দুইটা, এখানে আছে একটা, ভাগ মানে একটা বাদ যাবে, তার মানে শুধু এক্স হবে, আর এখানে যা আছে তা থাকবে, আর এখানে এই এক্সে কাটা যাবে বা বাদ যাবে রুট 5। সুতরাং নির্ণয় মান এক্স প্লাস 1/x ইকুয়াল টু রুট 5। আশা করি বুঝতে পেরেছ। না বুঝলে তারপরও স্যারকে আবার নক করবে, ঠিক আছে।